গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের সাথে ভারত সরকারের সম্পর্ক নিয়ে নানা রকম কথা আছে। টানা ১৫ বছর ক্ষমতায় রাখতে তাদের অবদান কেউই অস্বীকার করে না। সেই দলটি যখন ক্ষমতা ছেড়ে পালিয়েছে তখন তাদের নেতাকর্মীরা সব কোথায় গেল? বড় বড় সমাবেশে এমন চোখ ধাঁধানো উপস্থিতির মানুষেরা সবাই পালিয়ে যায়নি, কিন্তু খোদ ভারতের প্রেস ক্লাবের সভাপতি বলছেন কমপক্ষে ৪৫,০০০ নেতাকর্মী ভারতে অবস্থান করছেন। গত বছরের ৫ই আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সাথে ছিল তার বোন শেখ রেহানাও। এর পরপরই আওয়ামী লীগ নেতাকর্মীদের পালানোর ধুম লেগে যায়। অনেক নেতাকর্মীরা আবার মানতেই নারাজ ছিলেন যে আপা পালিয়েছে, তাই দেশ ত্যাগ না করে অনেকেই আত্মগোপনে ছিলেন। বিভিন্ন সূত্রে উঠে এসেছে আগস্টের পর থেকে হাজার হাজার নেতাকর্মীরা ভারতে পালিয়েছে। কে কিভাবে পালিয়েছে এ নিয়ে রয়েছে বিভিন্ন কনস্পিরেসি থিওরিও। মাঝে মাঝে ভারতের বিভিন্ন স্থান ঘোরাঘুরির ভিডিও ভাইরাল হতে দেখা যায় এই নেতাকর্মীদের। অনেকে আবার পালাতে গিয়েও বিভিন্ন কায়দায় ধরা পড়েন, কেউ নৌপথে, কেউ বা বিমান পথে। নৌপথে পালানোর চেষ্টায় সদরঘাট থেকে দড়ি বেঁধে আটকরত সালমান এফ রহমান এবং আনিসুল হকের গ্রেফতার, কিংবা বিচারপতি মানিকের সিলেট সীমান্ত থেকে আটক আওয়ামী লীগ নেতাকর্মীদের ভারতে পলায়ন তথ্যকে সত্যতা দেয়। তবে আসলে কতজন নেতাকর্মী ভারতে পালিয়েছে তার নির্দিষ্ট কোনো সংখ্যা জানা নেই। কিন্তু এ ব্যাপারে নতুন এক তথ্য এলো, তাও আবার ভারত থেকে। আওয়ামী লীগের প্রায় ৪৫,০০০ নেতাকর্মী নাকি এখন ভারতে অবস্থান করছেন, এমন মন্তব্য করেছেন দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী। একটি বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগই নাকি কলকাতায় অবস্থান করছেন। আবার এই বিষয়কে বাংলাদেশের ভিসা সীমিত করার সাথে মিলাচ্ছেন সাংবাদিক জুলকার নাইন। পলাতক নেতাকর্মীদের খবর যাতে বাংলাদেশ না পায়, এ কারণে কি ভিসা সীমিত করেছে আওয়ামী লীগের মিত্র বলে খ্যাত বিজেপি সরকার? বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।